আমার মনে হয় আসলে সন্তান ছেলে হই আর মেয়ে হই, সেক্ষেত্রে আমিও প্রথমে আমিও একটু নার্ভাস ছিলাম, কিন্তু যেটা হয়েছে, যেটা আপনি বললেন একটা নারী হয়ে কিরকম চ্যালেঞ্জ, দেখেন আমার একটা 5 বছরের 6 আমার ছেলের গতকালকে জন্মদিন ছিল, আমার একটা 6 বছরের সন্তান আছে। আমি আমার ছেলেকে ঢাকায় আমার শ্বশুর-শাশুড়ির কাছে রেখে আসছি, কারণ আমি এই যে এখানে আসছি নির্বাচন প্রচারণা করতে, বা প্রচারণার পাশাপাশি অনেক কাজ থাকে, বিহাইন্ড দ্য সিন ওয়ার্ক থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কস থাকে, সেই সবগুলোতে আমি সারাদিনে ইনভলভ থাকি। আমি বাসা থেকে সেই সকাল 8টায় বের হই, আমার যেতে যেতে রাতে 9টা-10টা বেজে যায়। তো সেক্ষেত্রে আমি আমার বাচ্চা রেখে আসছি। তো তখন আমি কিন্তু আসলে একটা ডিলেমার মধ্যে ছিলাম, যে একদিকে হলো যে আমি রেসপন্সিবিলিটি অ্যাজ আ মাদার, কারণ আমার বাচ্চা তো ছোট, তার এত বড় ম্যাচিওর বাচ্চা না যে বুঝবে, ওর স্কুল আছে, পড়াশোনা আছে, ওর নিজের একটা টাইম আছে, আবার এদিকে আছে মেয়ে হিসাবে বাবার প্রতি দায়িত্ব। তো পরে আমি যেটা আসলে চিন্তা করলাম যে আমি তো আসলে মেয়ে আগে, মা তো পরে হয়েছি, সেক্ষেত্রে আমি আমার বাচ্চাকে আমার শ্বশুর-শাশুড়ির কাছে আল্লাহর নামে তাওয়াক্কাতু আল্লাহ বলে রেখে চলে আসছি। আর যথেষ্ট আমি সাড়া পাচ্ছি, মানুষের সিম্প্যাথি যেটাকে বলে। অবশ্যই এটা তো আসলে আমার মনে হয়, আমার জানা মতো, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, একমাত্র হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবই জেল থেকে নির্বাচন করেছিলেন আমার জানা মতো। তো গোলাম কিবরিয়া টিপু যেহেতু হুসেইন মোহাম্মদ এরশাদের দলই করেন, উনিও ওই ফুটস্টেপই হাঁটছেন, এবং উনিও এর বিগত অনেক বছর পর প্রথম একজন প্রার্থী যাকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছে, তারপরও উনি চেষ্টা করে যাচ্ছেন, কারণ আসলে এটা হলো আমাদের এখন অস্তিত্বের লড়াই। দিস ইজ নট জাস্ট আ ন্যাশনাল ইলেকশন ফর আস অ্যান্ড ফর আ লট অফ আদার পিপল। এখানে বাবুগঞ্জ মুলাদিতে অনেক মানুষ আছে যাদের জন্য এটা তাদের জন্য যে একটা নর্মাল নির্বাচন নয়, এটা সবার আমাদের অস্তিত্বের লড়াই। যে হ্যাঁ, অবশ্যই এখন বিগত যতদিন ধরে আমরা সেই জানুয়ারির 22 তারিখ থেকে শুরু করেছি প্রচারণা, তখন প্রথম একটু ভয়ই লাগছিল যে কতটুকু পারবো, কিভাবে পারবো, বাট এখন আলহামদুলিল্লাহ শেষের দিকে আসার পর আই এম ভেরি কনফিডেন্ট যে আলহামদুলিল্লাহ আমাদের মাঠ খুবই ভালো। অনলি ইফ সাধারণ জনগণ যদি ঠিকমতো সেন্টারে যেতে পারে ভোট দিতে। এখনও একটি পেশিশক্তি দল বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে যে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, ভোট দিতে গেলে খবর আছে, এইসব কথাবার্তা বলছে। তো সেক্ষেত্রে আমি আবারও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা প্লিজ এই অ্যাওয়ারনেসটা, এই ভুলটা ভাঙ্গান মানুষের মধ্যে। আর আপনি যেটা জিজ্ঞেস করলেন লেভেল প্লেইং ফিল্ডের কথা, আমি আবার আমার ওই ইউজুয়াল এক্সাম্পলই বলবো যে যদি আজকে আর্জেন্টিনা বনাম ব্রাজিল খেলা হয় এবং আপনি যদি হয় মেসিকে বা নেইমার জুনিয়রকে বেঞ্চে বসায় রাখেন, তাহলে ইট ইজ নট আ লেভেল প্লেইং ফিল্ড। সো স্টিল নাও আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম যে ইন্টারিম বেলও যদি গোলাম কিবরিয়া টিপুকে 2 দিনের জন্য হলেও মাঠে আসতে দেওয়া হয়, তাহলে তো অ্যাটলিস্ট আমি বলতে পারতাম যে it's a fair election, we had our fair right, we had our fair chances, but no, we did not get a level playing field. No, আমি মানে বড়াই করে বলা উচিত না, ওভার কনফিডেন্টও থাকা উচিত না, কিন্তু আমি আলহামদুলিল্লাহ আই এম ভেরি কনফিডেন্ট যে ইনশাল্লাহ যদি ফেয়ার ইলেকশন, ফেয়ারভাবে যদি মানুষ কেন্দ্রে গিয়ে এবং কেন্দ্রতে যদি কেউ কোনো পেশিশক্তির দল কোনো সমস্যা না করে, কোনো ঝামেলা না করে, সেক্ষেত্রে আই এম ভেরি কনফিডেন্ট যে আমরা আবার নির্বাচিত হব 4র্থবারের মতো ইনশাল্লাহ। Mangala